قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ পাক আদেশ করলেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা আগুনে পরিণত হয়ে যাও। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আমি তো ইতিপূর্বে ইব্রাহিম নবীকে দ্বীনের জ্ঞান দান করেছিলাম। ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন, তার সম্পর্কে ছিলাম আলিমিন, সম্যক অবগত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবীকে আমি দ্বীনের হেদায়াতের নূর ভিতরে দিয়েছিলাম, রুশদা, দ্বীনের আলো। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি التماثيل هذه التماثيل التي أنتم لها عاكفون। ইব্রাহিম নবী তার পিতা ও তার সম্প্রদায়কে বলতেছেন, এগুলো কি যার উপাসনায় তোমরা রত আছো, মূর্তিগুলোকে দেখে, দেবদেবীগুলোকে দেখে। ইব্রাহিম নবী তার পিতা এবং তার সম্প্রদায়কে কি বলতেছেন, এই যে তোমরা ইবাদত করতেছো, উপাসনা করতেছো, এইগুলো কি যার উপাসনায় তোমরা রত হয়ে আছো? এবার কাফেররা বলতেছে, قالوا وجدنا آباءنا لها عابدين। কাফেররা বলতেছে, আমরা পেয়েছি আমাদের বাপ দাদার ধর্ম, আবাআনা, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা যারা আছে তাদেরকে আমরা এরকম পেয়েছি, লাহা আবিদিন, অর্থাৎ এই সমস্ত দেবদেবীর পূজা আমাদের বাপ দাদারা করেছে, আমাদের পূর্বপুরুষরা করেছে, অতএব আমরাও এই দেবদেবীর পূজা করব। এবার ইব্রাহিম নবী বলতেছেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম নবী বলতেছেন, আপনারা যারা এই সমস্ত দেবী দেবীর পূজা করতেছেন, আপনি এবং আমার পিতা আরো যারা আছে সকলদেরকে উদ্দেশ্য করে ইব্রাহিম নবী বলতেছেন, আপনারা স্পষ্ট একটা ভ্রান্তের মধ্যে আপনারা নিমজ্জিত আছে। নাউজুবিল্লাহ। সবাইকে নসিহত করতেছেন সম্বোধন করে যে আপনি বাবা এবং আপনার সাথে আরো যারা আছে সবাই একটা স্পষ্ট ভ্রান্তের মধ্যে আপনারা আছেন, সত্য কথা প্রকাশ করে দিয়েছেন। সকলের সামনে যখন এই কথা অকপটে ইব্রাহিম নবী বলে দিয়েছেন, সবাই হতভম্ব হয়ে গেল। আরে ইব্রাহিম নবী কি বলতেছে এগুলো? তারা হতভম্ব হয়ে গেল, হতবাক। আমাদের মাঝে তো এরকম কথা আর কেউ বলে নাই। এই কথাই আল্লাহ পাক বলতেছেন। এবার কাফেররা বলে, ক্বালু আজিতনা বিল হক আজিতনা বিল হক্কি আম আনতা মিনাল লাইবিন। কাফেররা বলতেছেন, ও ইব্রাহিম, তুমি কি সত্যি সত্যি এরকম কথা আমাদেরকে বলতেছো? আনতুম লাহা আকিফিন, নাকি তুমি আমাদের সাথে মজা করতেছো? আনতুম
ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, সত্যি সত্যি তুমি আমাদেরকে এরকম কথা বলতেছো, নাকি আমাদের সাথে মজা করছো, কৌতুক করতেছো আমাদের সাথে? এবারে ইব্রাহিম নবী বলেন, না না, কৌতুক করতেছি না, মজা করতেছি না, বরং তোমার আমার রব হলো যিনি এই আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম নবী বলেন, না না, তোমাদের সাথে আমি কৌতুক করেছি না, তোমাদের সাথে আমি মজা করতেছি না, ঠাট্টা করতেছি না, বরং রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন যিনি বানিয়েছেন, এই সব কিছুর প্রতিপালক যিনি, তিনি হলেন তুমি আমাদের রব। সুবহানাল্লাহ। কে বলতেছেন? ইব্রাহিম নবী বলতেছেন, ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি এটার জন্য কি সাক্ষী। অতঃপর এই সমস্ত কথাবার্তা শুনে সবাই হতভম্ব। মজলিসের মধ্যে বলেছিলেন অনেক মানুষ একসাথে, সবাই এই কথা শুনে চলে গেল। এখন ইব্রাহিম নবী বলতেছেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা এখান থেকে প্রস্থান হওয়ার পর, স্থান ত্যাগ করার পর, আমি এটার বিরুদ্ধে কি করব? একটা অবস্থান নিব। তোমাদের বিরুদ্ধে আমি একটা কি করব? অবস্থান নিব। ইব্রাহিম নবী এখানে কসম খেয়েছেন। তাল্লাহি, এই তা হরফটি কসমের অর্থ দেয়। এখানে তিনি কসম করেছেন, তাল্লাহি লা আকিদান্না, আল্লাহর কসম, আকিদান্না, অবশ্যই অবশ্যই আমি করব, আসনামাকুম, সনম, আসনামাকুম, তোমাদের দেব দেবী সম্পর্কে, আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা এই জনসম্মুখ ত্যাগ করার পর এগুলোর বিরুদ্ধে আমি একটা ব্যবস্থা গ্রহণ করব। কথা বলেছেন কে? ইব্রাহিম নবী। কে বলেছেন? ইব্রাহিম নবী। এই যে কথাটা তিনি মানুষদেরকে শুনিয়ে বলেন নাই, আস্তে আস্তে বলেছে, সবার সামনে এইভাবে বলে নাই, কিন্তু এই কথাটা তিনি আস্তে আস্তে বলেছেন। যাও বোঝানো আছে না, যাও, এটা আস্তে বলেছেন কথাটা, মনে মনে হালকা, কিন্তু এই কথাটাই কয়েকজন লোক শ্রবণ করে ফেলেছে, শুনে ফেলেছে। এখন এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, ইব্রাহিম নবীকে তাদের মেলার মধ্যে দাওয়াত করা হয়েছিল যে ইব্রাহিম চলো, কোথায় যাই? মেলায় যাই। কোথায়? মেলায়। তিনি বলেছিলেন কি? যে আমি অসুস্থ। কি বলেছিলেন? আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যেতে পারবো না, একটা উজুর দেখিয়েছে। এখন যখন সবাই এই মেলার মধ্যে চলে গেল, বাড়িতে রয়েছেন একা। তিনি কে? ইব্রাহিম নবী। কথা বুঝতেছেন? বাড়ির মধ্যে রয়েছেন একা একজন। তিনি কে? ইব্রাহিম নবী। ঘরের মধ্যে রয়ে গেছেন তাদের সাথে, আর মেলার মধ্যে যাই নাই। এবার ঘর বলতে প্রত্যেকের ঘরে কি ছিল? মূর্তি ছিল, অথবা একটা স্থান, ঘরের আশেপাশে বড় একটা মূর্তির জন্য একটা ঘর ছিল, ওইটার ভেতরে অনেকগুলো মূর্তি সাজানো, ছোট ছোট মূর্তি, বড় মূর্তি। আছে না? নাই? আছে। আমি ব্রাহ্মণবাড়িয়া দেখেছিলাম, ওইটার নাম কালী ভৈরব। ওই মূর্তির নাম কি? কালী ভৈরব। বিশাল বড় এক মূর্তি, ওইটা নাকি এশিয়ার মধ্যে দ্বিতীয় মূর্তি শুনলাম, বড় মূর্তি। তো বড় মূর্তি এবং ছোট ছোট মূর্তি দিয়ে তাদের ঘর সাজিয়ে রেখেছে। যখনই মনে চায় ওইটাকে কি করে? সেজদা করে, ইবাদত করে, ওইটাকে খাবার দেয়।
এখন ইব্রাহিম নবী তিনি ভাবতেছেন যা করার এখনই করার দরকার, সুযোগ সব সময় আসে না, বাড়ি যেহেতু ফাঁকা আর দেরি করা যায় না। তা দরবাম বিল ইয়ামিন, দরবাম দরাবা ইয়াজরিবু, অর্থাৎ প্রহার করা, আঘাত করা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাড়ির মধ্যে একাকী, আর কেহ নাই। এবার তিনি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলেন। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতঃপর ইব্রাহিম নবী ফাজআলাহুম জুযাযা দরবাম বিল ইয়ামিন, তার ডান হাতের বাহু দ্বারা এক একটা মূর্তির মধ্যে এমন ভাবে আঘাত করলেন, জুযাযা, মুহূর্তের মধ্যে ওই মূর্তিগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পতিত হয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে ভাঙচুর করেছে যে দেওয়ার সাথে সাথে ঠাস ঠাস ধাপ ধাপ করে সবগুলো রাগের সাথে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন, ফতহে মক্কার সময় কাবা শরীফের মধ্যে যখন প্রবেশ করেছিলেন, ঠিক তদ্রূপভাবে ওই কাবা ঘরের মধ্যেও ৩৬০টি মূর্তি উপস্থিত ছিল। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা ওই সকল মূর্তিগুলাকে নিজ হাতে ভেঙে চুরমার করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম জুযাযা মূর্তিগুলাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইল্লা কাবীর, ইল্লা মানে কিন্তু, কাবীর মানে বড়, কিন্তু বড় মূর্তিটা তিনি ভাঙচুর করলেন না, ভাঙলেন না। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে মানুষ মনে করতে পারে সব ভাঙলো, এই বড় মূর্তিটা ভাঙলো না, ব্যাপার কি, কারণ কি, যেন তারা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে ভাঙার পর যে কোঠা ছিলেন ওই কুড়ালটাও এই বড় মূর্তির কাঁধের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম নবী সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন, কিন্তু একটা যে বড় মূর্তিটা আছে, বড় মূর্তিটাকে তিনি ভাঙলেন না। অতঃপর ওই সমস্ত কাফেররা বলতেছে, قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। কাফেররা বলতেছে, যারা আমাদের উপাস্যগুলোর সাথে, যারা আমার বিআলিহাতিনা দেব দেবীগুলোর সাথে এরকম আচরণ যারা করেছে, অবশ্যই তারা কি করেছে, ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে আমাদের দেবতার প্রতি জুলুম করেছে। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। কাফেরদের মধ্য থেকে কতকজনে বলতেছে, হ্যাঁ আমরা একটা লোককে শুনেছি যিনি আমাদের দেব দেবীদের সমালোচনা করেছেন, এরকম একজন পুরুষের নাম আমরা শুনেছি, ইকালু লাহু ইব্রাহিম। কাফেরদের মধ্যে থেকে কয়েকজনে বলতেছে তার নাম হলো ইব্রাহিম, সে আমাদের দেব দেবীদের সমালোচনা করেছে। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। এবার কাফেরদের লিডার বলতেছে, তাদেরকে বলা হচ্ছে, যারা ইব্রাহিমের নাম শুনেছ তাকে আয়ুনিন নাস, জনসম্মুখে নিয়ে আসা হোক,
তাকে মানুষের সামনে নিয়ে আসা হোক, যাতে করে মানুষ সাক্ষ্য দিতে পারে হ্যাঁ তিনি সমালোচনা করেছেন আমাদের দেবদেবীদের নামে। ওই ইব্রাহিমকে সবার সামনে নিয়ে আসা হয়। অতঃপর নিয়ে আসা হলো। ক্বালু আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। এবার কাফেররা বলতেছে ক্বালু আনতা ফালতা, তুমি কি এরকম করেছো বিআলিহাতিনা, আমাদের দেবদেবীদের সাথে তুমি কি এরকম আচরণ করেছো? আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবদেবীগুলোর সাথে এরকম আচরণ করেছো? আচরণ মানে কি? মানে টুকরা টুকরা করেছো, ভেঙে চুরমার করে দিয়েছো। এই কাজটা কি তুমিই করেছো নাকি? কে বলতেছেন? কাফেররা বলতেছে। কাকে? ইব্রাহিম নবীকে বলতেছেন। এখন ইব্রাহিম নবী ইশারা করলেন কোথায়? এই যে বড় লিডার, বড় যে মূর্তিটা আছে ওই মূর্তির দিকে কি করলেন? ইশারা করলেন। অতঃপর ইব্রাহিম নবী বললেন ক্বালা বাল ফালা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়াতিকুন। হ্যাঁ, বরং সে করেছে। সে মানে কি? ওই যে মূর্তি দেখা যায় তার কাঁধের মধ্যে কুড়াল, সে করেছে। কাবীরুহুম হাযা ফাসআলুহুম, সাআলা ইয়াসআলু, প্রশ্ন জিজ্ঞাসা করা। ফাসআলুহুম, তোমরা তাকে প্রশ্ন করো। এই কানু ইয়ানতিকুন, নাতাকা ইয়ানতিকু, অর্থাৎ যে কথা বলে। এবার ইব্রাহিম নবী বলেন তোমরা কি করো? ওই যে বড় মূর্তিটা দেখা যায় তাকে প্রশ্ন করো, যদি সে ইয়ানতিকুন, যদি সে কি করতে পারে, যদি সে কথা বলতে পারে। এখন আপনারা বলেন মূর্তি কথা বলতে পারবে? তোমরা খোদা মানো, তোমরা প্রভু মানো, দিন রাত তার ইবাদত করো, রাতের বেলায় খাবার দাও, তার সামনে পানি দাও, কত সুস্বাদু খাবার। দেখেন কি দেখেন না আপনারা? অনেক সময় পূজার সময় দেখবেন সাজিয়ে গুজিয়ে ওটার সামনে কেমন করে ওরে ওরে খুব কত কিছু করে খাবার দেয়। তাহলে এই খাবার দাবার কি মূর্তিগুলো ভক্ষণ করতে পারবে? পারবে? পারবে না। ইব্রাহিম নবী বলতেছেন ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তাকে প্রশ্ন করো। তার সামনেই তো এই ঘটনা ঘটেছে। এবার তারা বলতেছেন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। ফারাজাউ, অতঃপর তারা নিজেদের দিকে ফিরে গেল। হায় রে ইব্রাহিম, তারা বলতেছে ফারাজাউ, নিজেদের দিকে ফিরে গেল। হ্যাঁ, এই মূর্তি তো কথা বলতে পারে না। আমাদের এই দেব, বড় যে দেব, সে তো কথা বলতে পারে না। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। নিশ্চয় তোমরা জুলুম করেছো, নিজেদের প্রতি কি করেছো? জুলুম করেছো। থুম্মা নুকিসু আলা রুউসিহিম, থুম্মা নুকিসু আলা রুউসিহিম, অতঃপর জনসম্মুখে যে সমস্ত মানুষগুলো উপস্থিত ছিল সকলের মাথা নত হয়ে আসলো। মাথা নত হয়ে আসলো। নিরুত্তর। কি উত্তর দিবে? ইব্রাহিম নবী যখন বললেন এই বড় যে মূর্তি আছে তোমাদের লিডার, বড় প্রভুটা, ওই প্রভুকে জিজ্ঞাসা করো, সে তো কথা বলতে পারে না। ইব্রাহিম সে কিভাবে জবাব দিবে? সবাই নিরুত্তর হয়ে গেলে থুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথা নত হয়ে আসলো। লাকাদ আলিমতা, অবশ্যই তুমি জানো, মা হা উলা ইয়ানতিকুন, ও ইব্রাহিম অবশ্যই তুমি জানো আমাদের এই মূর্তি কি করতে পারে না? কথা বলতে পারে না। অতঃপর ইব্রাহিম নবী বললেন, তারা যখন বলল ইব্রাহিম আমাদের এই মূর্তি কথা বলতে পারে না,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার সুযোগ আসলো। এবার ইব্রাহিম নবী বলতেছেন, ক্বালা আফতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ও কাফিরের দলেরা, তোমরা শুনো, আফতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কেন তার ইবাদত করো? এই দেবদেবীর ইবাদত কেন তোমরা করো যেটা তোমাদের কোনো উপকারে আসে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কথা বলতে পারে না? এই দেবদেবীর পূজা তোমরা কেন করো? উফিল লাকুমা ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। উফ, শিট, ঠিক বুঝছো না? তোমাদের প্রতি আমার দিক, তোমরা কি করছো যেটা তোমাদের কোনো উপকার করতে পারে না, নিজেকে হেফাজত করতে পারে না, আঘাত আসলো এটাকে প্রতিরোধ করতে পারে না, তোমাদের কোনো উপকারে আসে না, ক্ষতি করতে পারে না। তাহলে এমন একটা নিজ হাতে যেটা তোমরা তৈরি করো, আমরা অনেক সময় পূজার সময় দেখি এটা কেমন জানি লাঠি দিয়ে এটাকে কিভাবে নিয়ে যায়, ধস করে জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, কি একটা অবস্থা, আবার পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। এই কথাগুলোই বলতেছেন ইব্রাহিম নবী, ধিক, উফিল লাকুমা, ধিক তোমাদের প্রতি, এটা কি করছো? কার ইবাদত তোমরা করছো? মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে ব্যতীত তোমরা কার উপাসনায় মত্ত হয়ে আছো? আফালা তাকিলুন, তোমাদের কি একটু আকল নাই? ইয়াকিলুন, আকল মানে কি? জ্ঞান। তোমাদের কি একটু জ্ঞান বুদ্ধি নাই? তোমাদের প্রতি আমার দিক কিসের কারণে? আল্লাহ তাআলাকে ছেড়ে এই সমস্ত মূর্তির উপাসনা তোমরা কেন করতেছো? তোমাদের প্রতি আমার দিক। অতঃপর কাফেররা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এবার কাফেররা বলতেছেন, হাররিকুহু, আগুনের মধ্যে জ্বালিয়ে দাও, আগুনের মধ্যে নিক্ষেপ করো, ওয়ানসুরু, সাহায্য করো, আলিহাতাকুম, তোমাদের দেবদেবীদেরকে, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কোনো কিছু করতে চাও, তোমাদের দেবদেবীদেরকে যদি সাহায্য করতে চাও, তাহলে এই ইব্রাহিমকে তোমরা কি করো? আগুনের মধ্যে নিক্ষেপ করো। বলে নাউজুবিল্লাহ। এই যে আমাদের মাবুদকে মারলো, তোমরা যদি কিছু করতে চাও তাহলে কি করো? এই ইব্রাহিমকে হাররিকু, কোথায় নিক্ষেপ করো? আগুনের মধ্যে নিক্ষেপ করো। এখন এই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য আদেশ দেওয়া হলো। কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে? বড় গর্ত করা হলো। কি করা হলো? বড় গর্ত, বিশাল গর্ত, লাকড়ি, কাঠ ইত্যাদি সংগ্রহ করা হয়েছে। আয়াতের তাফসীরের মধ্যে বলেন, ছোট বড় সব কাফেরগুলো একসাথে হয়ে লাঠি, ওই সমস্ত লাকড়িগুলাকে একত্রিত করা শুরু করলো। এর মধ্যে যে সমস্ত মহিলারা অসুস্থ, কেমন খারাপ এই সমস্ত মহিলাগুলা, তারাও পণ করলো, আমরা যদি সুস্থ হই তাহলে আমরাও এই ইব্রাহিমকে পোড়ানোর জন্য লাকড়ির কাজে সহযোগিতা করব না। সব তো ছিল মুশরিক। এখন কত বড় আগুন, এত বড় আগুন তাফসীরের মধ্যে লেখেন যে এর পূর্বে এত বড় আর কোনো আগুন জমিনের মধ্যে হয় নাই। প্রায় 40 মাইল উপর দিয়ে যদি কোনো একটা পাখি যাওয়ার চেষ্টা করত, ওই পাখিটা পর্যন্ত পুড়ে যাইতো। বলি নাউজুবিল্লাহ, এত বড় আগুন ধরিয়েছে। এখন আগুন এত বড়, কিভাবে যে ইব্রাহিম নবীকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এখন সে উপায় তারা পাইতেছে না। কারণ নিক্ষেপ করতে হলে তো তার কাছে যেতে হবে, নিক্ষেপ করতে হলে কাছে যেতে হবে। এত বড় আগুন যে কাছেও যাওয়া যাচ্ছে না। তো হাইয়াজ এক নাম, পারস্য
পারস্যের মধ্যে সে বসবাস করত। হাইজান নাম তার কি? হাইজান। সে বুদ্ধি দিল যে তাকে দোলনার মধ্যে ওঠানো হোক, এই দোলনার মধ্যে দূরে নিয়ে ওখান থেকে ছেড়ে দিব, দোলনা স্প্রিং করে আগুনের মধ্যে ফেলে দিবে, ইব্রাহিম পুরে শেষ হয়ে যাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচাইতে চায় পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারে না। আর আল্লাহ পাক যদি চায় যে কাউকে দুনিয়ার থেকে শেষ করে দেবে, সমস্ত দুনিয়ার মানুষ একসাথে হয়েও তাকে বাঁচাইতে পারে না। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, যখন এত বড় আগুনের লেলিহান অগ্নিশিখা যখন দাউ দাউ করে জ্বলতেছে, জঙ্গল থেকে পাখিগুলো বের হয়েছে খানা সংগ্রহ করবে। দেখা যায় গাইরে এত বড় আগুন কিসের? ওই আগুনগুলা দেখার জন্য পাখি চলে গেছে। পাখি দেখে হায়রে ইব্রাহিম নবীকে আগুনে জ্বালানোর জন্য এত বড় আয়োজন করা হয়েছে, পাখিগুলা আগুন নিবানোর চেষ্টা করতেছে। বলি সুবহানাল্লাহ। পশু পাখি তাফসীরের মধ্যে লেখেন, সমস্ত জীব জন্তুগুলো ওই ইব্রাহিমকে বাঁচানোর জন্য তারা ছোটাছুটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সব কিছু দেখতেছেন। বাতাস প্রস্তুত, এবার বৃষ্টি অপেক্ষা করতেছে। ইব্রাহিম, তোমার যদি কোনো প্রয়োজন হয় আমার কাছে বলো, আমি বৃষ্টি বর্ষণ করে মুহূর্তের মধ্যে তোমার আগুনকে আমি নিভিয়ে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কথার কোনো প্রতি উত্তর দিচ্ছেন না। একটা ব্যাঙ, সাধারণ একটা ব্যাঙ, ওই ব্যাঙটা পর্যন্ত ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ব্যাঙ, দেখেন না ঘরের কোণের মধ্যে এই কালো এক ধরনের ব্যাঙ থাকে, আমরা ছোট সময় দেখেছি, এখন কম পাওয়া যায়। মাটির ঘরের মধ্যে থাকতো, ঠসা পড়া। এই জন্য এই ব্যাঙের প্রস্রাবও যদি আপনার শরীরের মধ্যে লাগে কি হবে না? নাপাক হবে না। কিন্তু অন্য অন্য গরু বাছুর প্রস্রাব করলে সাথে সাথে কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। তো সে ব্যাঙ ভাবলো এত বড় আগুন নিবানো সম্ভব, তবুও সে কি করেছে? পানি প্রস্রাব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে আমার প্রস্রাবে কিছু কাজ হবে না, তবু আমি কি করি? চেষ্টা করি। চেষ্টায় কোনো কমতি করা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তালাবদ্ধ করা হয়েছে ঘরের ভিতর 10টি এরকম ভাবে গেট, কিন্তু শেষ পর্যন্ত দেখলো যে যদিও দরজা বন্ধ থাকে, আমি যদি চেষ্টা করি হতে পারে আল্লাহ পাক আমাকে উদ্ধার করতে পারে। বলে সুবহানাল্লাহ। দৌড় দিলেন, তালাবদ্ধ দরজাগুলো সাথে সাথে খুলে গেল। বলি সুবহানাল্লাহ। তো সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পর্যবেক্ষণ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা وسلاما على إبراهيم। আল্লাহ পাক আদেশ করলেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা আগুনে পরিণত হয়ে যাও। সাথে সাথে কি হয়ে গেল? আরামদায়ক, ঠান্ডা, শান্তিদায়ক। যেমন আপনারা এসিতে বসে থাকেন, যেরকম আপনার প্রয়োজন হয়, ওই রকম রিমোট কন্ট্রোল দিয়ে মাশাআল্লাহ আরাম অনুভব করেন। এই রকম সুন্দর এয়ার কন্ডিশনের মতো ইব্রাহিম আলাইহিস সালাম এটার ভিতরে বসে আছেন। একটা পশম পর্যন্ত আল্লাহ পাক
এই আগুনকে আদেশ দেন নাই যে একটা পশম পর্যন্ত আমার ইব্রাহিমের যেন ক্ষতি না হয়, সেইভাবে তুমি আগুন জ্বলতে থাকো। বলি সুবহানাল্লাহ। 2 মিনিটে ওই যে ঘটনাটা আমাদের গত সপ্তাহ রয়ে গিয়েছিল, ইব্রাহিমের পিতা কি অবস্থা, আমরা ইনশাল্লাহ এর পরে থেকে আমরা আলোচনা শুনবো ইব্রাহিমের কেমন ছিল, আগুনের ভিতর কেন পোড়াইলো না। নমরুদ আসার পর নমরুদের সাথে আগুনের কথাবার্তা এবং এখানে চমৎকার বিবি হাজারের একটা ঘটনা আমরা সামনে সপ্তাহে শুনবো। এর পূর্বে গত জুমায় রয়ে গেছিল একটা বাবার ঘটনা, 2-3 মিনিটে ঘটনাটা শেষ করছি। এখন বাবাকে আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড় করাইবেন। কিসের কারণে? বাবার প্রতি সন্তানের মায়া আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ইব্রাহিম নবীর সামনে বাবাকে দাঁড় করিয়ে দিবেন। বাবাকে দেখার পর ইব্রাহিম নবীর মায়া লাগবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, মালিক গো তুমি আমাকে ইজ্জত সম্মান দান করেছো দুনিয়ার বুকে, আজকে এই হাসরের ময়দানে তুমি আমাকে বেইজ্জতি করো না। সুবহানাল্লাহ। অতএব কি আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, দোয়া করে দিয়েছিল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলবেন, ও ইব্রাহিম তোমার পিছনের দিকে একটু ফিরে তাকাও। পিছনের দিকে ফিরে তাকানোর সাথে সাথে ইব্রাহিম নবী দেখবে তিনার পিছনে বরাবর একটা হায়না। কেউ লিখেছেন এরকম একটা জন্তু, মুফাসসিরিনে কেরাম বলেন ওই ময়লা যুক্ত হয়ে ওই রকম রক্তমাখা পোজ নোংরা হয়ে এই হায়নাটা ইব্রাহিম নবীর পিছনে অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলবেন, ও ইব্রাহিম তাকাও তোমার পিছনে একটু তাকিয়ে দেখো। ইব্রাহিম নবী সাথে সাথে পিছনের দিকে তাকানোর পরে দেখতে পাবে এই হায়না, রক্ত পুজ মাখা হায়না দেখে তিনি ভয় পেয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মালিক গো এই হায়নার থেকে তুমি আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। তার মানে আর বুঝতে বাকি রইল না, বাবার চেহারা মায়ের চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছেন, কিন্তু মুহূর্তের মধ্যে এই আকৃতিটা মায়া আসার কারণে আল্লাহ পাক এই আকৃতিটাকে পরিবর্তন করিয়া একটা হায়নার আকৃতি ইব্রাহিমের পিতার মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এখন দেখা যায় ফেরেশতাগুলো টেনে শিশ্রে ও ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অতএব জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, জান্নাত যদি আমরা লাভ করতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? ঈমান গ্রহণ করতে হবে, ঈমান আনতে হবে। এই জন্য আবু তালেব ঈমান নবীর চাচা, তবুও ঈমান না থাকার কারণে কি জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমান না থাকার কারণে জাহান্নামী। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান না থাকার কারণে জাহান্নামী। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নিজের সন্তান, কিন্তু ঈমান না থাকার কারণে তারা কোথায় গিয়েছে? জাহান্নামে গিয়েছে। অতএব জান্নাতে যদি যেতে চাও 1 নম্বর শর্ত, সেটা হলো কি? ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৌতের কালে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।